ভারত কি কোনো বড় যুদ্ধের জন্য রেডি হচ্ছে? কেননা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল এক্স্যাক্টলি তাকে কাজে লাগে ভারত নিজেদের এমন একটা ফেক আর্মি তৈরি করছে যা কেবলমাত্র কোনো যুদ্ধের দরুনই কাজে লাগে। ওদিকে এর মাঝেই পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান F-16 দিন শেষ। যা খবর এসেছে তাতে ভারতের এই ব্রহ্মাস্ত্রের হামলায় পাক যুদ্ধবিমানের টিকিও খুঁজে পাওয়া যাবে না। আর তার সাথেই ভারত বানিয়ে ফেলেছে নিজেদের প্রথম স্বদেশি প্লেন, যা না কেবল আমাদের সেনা ব্যবহার করতে পারবে বরং সিভিলিয়ানদের জন্য আর বিদেশি বিমান কেনার প্রয়োজনই পড়বে না। এবং কিভাবে ভারত পেয়ে গেছে আগামী 5 বছরের জন্য সবচেয়ে বড় হাতিয়ারের চুক্তি, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আমাদের প্রথম আপডেট রয়েছে রাফেলকে, যেখানে ভারত নিজেদের রাফেল যুদ্ধবিমানে ইউরোপিয়ান মিসাইলকে বাতিল করে স্বদেশি মিসাইল যুক্ত করছে। রাফেলে আজকের দিনে এয়ার টু এয়ার রোলে যে মাইকা মিসাইল ব্যবহার করা হয় তার চেয়েও বেশি শক্তিশালী মিসাইল অস্ত্র মার্ক 1 আর মার্ক 2 তৈরি করে ফেলেছে ভারত। তাই এখন এই মাইকা মিসাইলের বদলে স্বদেশি মিসাইল দিয়েই লড়বে রাফেল। আর বন্ধুরা, শুধুমাত্র ভারতীয় রাফেল নয়, ওদিকে গ্রিসের রাফেলেও সেম কাজ হবে। দুদিন আগেই আপনাদের খবরও দিয়েছিলাম তুর্কির বিরুদ্ধে লড়াইয়ের জন্য গ্রিস ভারতীয় মিসাইল চাইছে নিজেদের রাফেলে। তো খুব সম্ভবত এটাকে মাথায় রেখেই ভারত এই প্রসেসে স্পিড আপ করছে, কারণ আমাদের যুদ্ধবিমানে যতক্ষণ না এটা যুক্ত হয়ে টেস্টিং কমপ্লিট করছে ততক্ষণ গ্রিসের সাথে ডিল করা সম্ভব না, যা ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে একটা ভালো পদক্ষেপ। আমাদের পরবর্তী খবর রয়েছে পাকিস্তানের F-16 নিয়ে। পাকিস্তানের একমাত্র শক্তিশালী যুদ্ধবিমান বলতে এটাই আছে, কিন্তু রিসেন্টলি খবর এসেছে ইউক্রেনের সবচেয়ে আধুনিক একদম লেটেস্ট F-16 রাশিয়া ধ্বংস করে দিয়েছে, তাও আবার নিজেদের S-400 মাধ্যমে। আর এই খবর সামনে আসতেই পাকিস্তানে আতঙ্ক ছড়িয়েছে। ওদের তো বেশ কিছু ইউটিউব চ্যানেলে এটাকে নিয়ে চিন্তা দেখাচ্ছে। তো যেখানে ইউক্রেনের লেটেস্ট F-16 রাশিয়ার এই S-400 সামনে টিকতে পারল না, আশা করি বলার প্রয়োজন নেই যে পাকিস্তানের আউটডেটেড F-16 কী অবস্থা হবে অ্যাকচুয়াল কনফ্লিক্টে। এবং ওভারঅল এটা ভালো খবর যে আমেরিকার এত ভালো যুদ্ধবিমানের যদি এই অবস্থা হয়, তাহলে চাইনিজ যুদ্ধবিমান J-10 আর J-17 তো খুঁজেও পাওয়া যাবে না ভারত পাক কনফ্লিক্টের দরুন। যাই হোক, এবারে আসে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে, যার ওপর খুব বেশি মিডিয়ায় কথা না বললেও বিষয়টা ভয়ঙ্কর হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকে নিয়ে যদি আপনারা একটু ডিটেলসে পড়ে থাকেন, ওখানে জার্মান ফোর্সকে ঠেকানোর জন্য আমেরিকা আর ব্রিটেন একটা দারুণ স্ট্র্যাটেজি তৈরি করেছিল, যেখানে ওরা নিজেদের ট্যাঙ্ক, যুদ্ধবিমান, সৈনিক সব কিছুর একটা ফেক কপি তৈরি করে সেটা মোতায়েন করে জার্মানির বিরুদ্ধে। এবং এইভাবে জার্মানির সেনা যখন এই ফেক সেনার ওপর অ্যাটাক করতে ব্যস্ত ছিল, ওদিক দিয়ে ব্রিটেন আর আমেরিকা ওদের ওপরেই অ্যাটাক করে দেয়। আর সেমভাবে এখন ভারতও কয়েক হাজার নিজেদের ট্যাঙ্ক আর বাকি হাতিয়ারের ফেক ডামি তৈরির জন্য একটা টেন্ডার রিলিজ করেছে। এবং এমার্জেন্সিতে সেনার এই ধরনের ফেক ট্যাঙ্ক আর বাকি হাতিয়ার চায়। এখন স্বাভাবিকভাবেই এত ভারী মাত্রায় এই জাতীয় ফেক হাতিয়ার তখনই কাজে আসবে যদি আপনি কোনো বড় যুদ্ধে আছেন অথবা তার প্রস্তুতি নিচ্ছেন। রাশিয়াকেই দেখেন, ওরাও কিন্তু ইউক্রেনের যুদ্ধে এই ধরনের ডামি হাতিয়ার আর সেনার ব্যবহার করেছে। তো স্বাভাবিকভাবেই পিস টাইমে এই ধরনের প্রিপারেশান অন্য কিছুরই ইঙ্গিত দিচ্ছে। আর এটা চিন্তা আরও বেশি বাড়িয়ে দিয়েছে দুদিন আগের এই খবরটা নিয়ে, যেখানে আপনাদের জানিয়েছিলাম প্রথমে পাঞ্জাব আর তারপর পুরো পাকিস্তান সীমান্ত বরাবর ভারত মোটামুটি 13টা জায়গায় নিজেদের এমআরসাম এয়ার ডিফেন্সকে মোতায়েন করেছে, যেটা পাকিস্তানের খুব কাজ। ওদিকে পাকিস্তানের তরফ থেকেও এই টাইমে এই পুরনো সমস্ত সিজফায়ার ভেঙে লাগাতার ভারতকে উস্কানি দিচ্ছে। ফলে সব মিলিয়ে পরিস্থিতি খুব একটা ভালো তো ইঙ্গিত দিচ্ছেন। এবং যেমনটা আমি বহুবার বলেছি, আমেরিকার ডিপ স্টেট প্রাণপণ চেষ্টা করছে পাকিস্তানকে পুশ করে এবছরের মধ্যেই ডলারাইজেশনের শেষ ধাপের জন্য ভারতের সাথে কোনো বড়সড় কনফ্লিক্টে, যেরকমটা ওরা রাশিয়া আর ইসরায়েলের সাথে করেছে। তো এর উপরে আমাদের নজর থাকবে যে অ্যাকচুয়ালি এদিকে পরিস্থিতি কোন দিকে যায়। আমাদের পরবর্তী খবর রয়েছে প্রথম ভারতীয় স্বদেশি বিমান, যেখানে ফাইনালি আমাদের নিজস্ব ট্রান্সপোর্ট বিমান সারস মার্ক 2 রেডি হয়ে গেছে, যা আগামী বছর খানেকের মধ্যে প্রথমবার ভারতের আকাশে উড়বে। এটা 19 সিটের সম্পূর্ণ স্বদেশি এয়ারক্রাফট, যা মিলিটারি আর সিভিলিয়ান দু ধরনের কাজেই লাগে। আর্মির মেডিকেল ইভ্যাকুয়েশন থেকে শুরু করে সেনা ট্রান্সপোর্ট করা হোক বা ভিআইপি ট্রান্সপোর্ট
কার্গো সব ধরনের কাজেই লাগবে। আর তার সাথে এটা আমাদের সিভিলিয়ান মার্কেটে স্বল্প দূরত্বে বা অল্প প্যাসেঞ্জার বহন করা অথবা বিলেনিয়ারদের ব্যক্তিগত বিমান হিসেবেও অপারেট করা সম্ভব। যদিও এতদিনে এটা রেডি হয়ে যাওয়ার কথা, কিন্তু এর সাথেও কংগ্রেস সরকার বেইমানি করে। যেরকমটা আপনাদের আগেও বলেছিলাম, HL সিতারা ট্রেনার থেকে শুরু করে HTT-40 বিমান আর যুদ্ধ বিমানের কাবেরী ইঞ্জিন প্রোগ্রামকে আটকে দেওয়া হয়েছিল 2008 থেকে 9 সালে। সেমভাবে ওই একই সময় এই সারস বিমানের প্রোগ্রামকেও বন্ধ করে দেওয়া হয়, যাতে ভারত আর আত্মনির্ভরই হতে পারেন। এবং বাকি বিমানের প্রোগ্রামের মতন এটাকেও সরকার পাল্টানোর পর 2016 সালে গিয়ে পুনরায় রিভাইভ করা হয়। আর এর নতুন ভার্সান মার্ক 2 এর ওপর কাজ শুরু হয়। ফলে 2008 থেকে 2016 প্রায় 8 বছরের ডিলে হয়। কিন্তু এখন খবর আসছে যে এত ডিলের পরেও ফাইনালি এটা প্রায় রেডি হয়ে গেছে, যা ওভারঅল আমাদের জন্য একটা বড় সফলতা হতে চলেছে। যাই হোক, ফাইনালি আমাদের শেষ খবর রয়েছে একটা বড় চুক্তিকে নিয়ে, যেখানে আদানি গ্রুপ সম্ভবত ইউরোপ থেকে বিরাট বড় অ্যামিউনেশন আর আর্টিলারির শেল রপ্তানির একটা কন্ট্রাক্ট পেয়েছে, যেখানে ভারতে তৈরি অ্যামিউনেশন আর আর্টিলারি শেল এই সমস্ত দেশে আগামী 5 বছরের জন্য রপ্তানি করবে আদানি গ্রুপ। টু বি অনেস্ট, আমাদের প্রাইভেট সেক্টর যে পরিমাণে আমাদের রপ্তানি বাড়াচ্ছে অন্য দেশে, সেটা অসাধারণ। কিন্তু যেহেতু এই ডিল আদানি পেয়ে গেছে ইউরোপ থেকে, তো ডেফিনেটলি আবারও আদানিকে টার্গেট করা হবে। আপনাদের হয়তো মনে আছে, যখনই আদানি কোনো বড় ডিল করছে, মানে ইসরায়েলের হাইফা পোর্ট চীনের হাত থেকে ছিনিয়ে আনতে প্রথম অ্যাটাক হয়। এরপর শ্রীলঙ্কাতে যখন পোর্টের ডিল হয়, তারপরেও সেম কাজ হয়। আর লাস্টবারেরটা যেটা রিসেন্ট, সেটা তো সকলেই জানেন, নাইজেরিয়াতেও পোর্টের ডিল পেতেই ভারতের আদানির ওপর অ্যাটাক শুরু হয়, যার ফলে এই পোর্ট ভারতের হাতছাড়া হয়ে যায়। খুব সম্ভবত এটা আমেরিকা বা চীন এখন ইনভেস্ট করবে। তো পরিকল্পিতভাবে অ্যাটাক চলছে। দেখতে হবে যে এখন এত বড় ডিলের পর এটাকে থামানোর জন্য আবার নতুন করে না নাটক চালু হয়ে যায়। কয়েক হাজার কোটি টাকার বেশি ডিফেন্স রপ্তানি হবে এই ডিলের আন্ডারে আগামী 5 বছর। তাই এটা ভারতের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ডিল হবে।